ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরকান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়া বলছেন, হে ঈমানদাররা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না, যেই বিষয়টি শোনার পরে ওই বিষয়টি যদি তোমরা অর্জন করতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলীম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দিবেন। সেই বিষয়টা কি? আল্লাহ তাআলা বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তাআলা এক নাম্বার বলছেন, আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, রাসূলের প্রতি যারা ঈমান আনবে, তারা এমন একটি ব্যবসার সাথে সম্পর্ক করলো যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু বান্দারা প্রফিট পেতে থাকবে, লাভ পেতে থাকবে। যদি ব্যবসার মধ্যে লাভ একটু বেশি হয়ে যায়, বান্দা ঘর বাড়ি বেশি বেশি করে তৈরি করে। আল্লাহ বলছেন, বান্দারে যদি ঈমান আনতে পারো, আল্লাহর প্রতি রাসূলের প্রতি যদি ঈমান আনতে পারো, ওই ব্যবসার মধ্যে কোনোদিন লাভ লস নাই। ওই ব্যবসাটি যদি করতেই পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কঠিন জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে নাজাত দিয়ে দিবে। এক নাম্বার কি? আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। এখন ঈমান আনবেন, শক্তভাবে ঈমান আনতে হবে। যে ঈমান আনলে আপনি নাজাত পাবেন, ওইভাবে ঈমান আনতে হবে। যে ঈমান আপনাকে নামাজ পড়তে নিয়ে যায়, যে ঈমান আপনাকে সত্য কথা বলার জন্য উদ্বুদ্ধ করে, এইভাবে এইরকম ঈমান আনতে হবে। এমন ভাবে ঈমান আনতে হবে, বাতিলের সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা দেওয়ার সাহস আপনার ভিতরে থাকতে হবে। এইরকম ঈমান যদি আনতে পারেন, যিনি আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে যিনি নাজাত দিবেন, আসতে বলবেন না তিনি কে? দুই নাম্বার আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরকান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে হবে। আমরা মনে করি জিহাদ শব্দের অর্থ হচ্ছে মারামারি, জিহাদ শব্দের অর্থ হচ্ছে মানুষকে হত্যা করা। এটা হচ্ছে ভুল ধারণা। যুদ্ধের আরবি শব্দ হচ্ছে হারবুন, আর মারামারি শব্দের অর্থ হচ্ছে কিতালুন। আল্লাহ তাআলা এখানে জিহাদ শব্দ ব্যবহার করেছেন। জিহাদ শব্দের অর্থ হলো মানুষের অধিকার আদায়ের জন্য চেষ্টা করা, সাধনা করা, এটাই হচ্ছে জিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা নিজের জীবন দিয়ে, নিজের মাল দিয়ে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা আল্লাহর সাথে এমন একটি ব্যবসা করলো, ওই ব্যবসাটি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন, এই জিহাদ করলে তোমাদের যে লাভ আছে, ঈমান আনলে যে তোমাদের লাভ আছে, এই বিষয়টি যদি তোমরা জানতে, তাহলে তোমরা পাগল পারা হয়ে যেতে। জিহাদ এটা এমন একটি ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটি আমল খুবই পছন্দনীয়। কয়টি আমল বলেন? আসতে বলবেন না, কয়টি আমল? তিনটি আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই পছন্দনীয়। এই বিষয়ে ইবনে মাসউদ থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে পছন্দনীয় আমলগুলো কি কি? আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো এক নাম্বার পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা। এক নাম্বারে কি? আরেকটু আসতে বলেন, এক নাম্বারে কি? পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা। দুই নাম্বার হলো
পিতা মাতার সাথে সুন্দর আচরণ করা। 3 নাম্বার হলো সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। 3 নাম্বার পছন্দনীয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই জন্য সাহাবীরা নিজের জীবনের মায়া ছেড়ে দিয়ে, নিজের সাংসারিক জীবন ছেড়ে দিয়ে, নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তো। যেরকম সুবহানাল্লাহ। তারা কোনো অজুহাত দেখাতেন না। তারা কি কোনো অজুহাত দেখাতেন? মানুষের হাত কয়টি বলেন তো? কয়টি? না, 3টি। মানুষের হাত কয়টি? 3টি। একটা হচ্ছে বাম, আরেকটা হচ্ছে ডান, আরেকটা হচ্ছে অজুহাত। আরেকটা কি? অজুহাত আছে না নাই? এই যে নামাজ পড়তে যাও, প্রস্রাবের সমস্যা, মাহফিলে বসো, শীতের সমস্যা, আল্লাহর কোরআন শিখো, ইংরেজি শিখতে হবে, অজুহাত আছে না নাই? সাহাবীরাও কোনোদিন অজুহাত দেখাই নাই। অথচ অনেক সাহাবীরা অন্ধ ছিলেন, অথচ অনেক সাহাবীরা গরিব ছিলেন, অথচ অনেক সাহাবীরা স্ত্রীর প্রতি অনেক ভালোবাসা ছিল। তারপরও যুদ্ধের দামামা যখন বেজে উঠলো, সাহাবীরা সব কিছু ত্যাগ করে দিয়ে তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তো। যেরকম সুবহানাল্লাহ। এরকম একজন সাহাবী যার নাম হল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুটো চোখ নেই। এই সাহাবীটি নবীজির দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যাব, শহীদ হয়ে যাব, আল্লাহর সামনে শহীদের মর্যাদা নিয়ে দাঁড়িয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে শহীদ হয়ে আমি দাঁড়াতে চাই। আল্লাহর হাবিব বলছেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তোমার দুটো চোখ নেই, তুমি জিহাদের ময়দানে গিয়ে কি করবা? তুমি তো শত্রুপক্ষ চিনবে না, তুমি তো তোমার দলের লোককে চিনবে না, তুমি জিহাদের ময়দানে গিয়ে কি করবা? সুতরাং জিহাদের ময়দানে যাওয়ার জন্য তোমার কোনো অনুমতি নেই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কেঁদে কেঁদে আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আমাকে শহীদি মর্যাদা, শহীদি মৃত্যু দিয়েন। এটাই বলে বলে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহর হাবিব যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, হযরত আবু বকরের কাছে গিয়ে তিনি একই কথা বলতেন, হে আবু বকর, শোনো, জিহাদের ময়দানে যাব, আপনি আমাকে অনুমতি দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও অনুমতি দেন নাই। সর্বশেষ হযরত ওমরের জামানায় ওমরের কাছে গিয়ে কেঁদে কেঁদে বললেন, বয়সটা অনেক হয়ে গিয়েছে, পৃথিবীর জমিন থেকে একদিন বিদায় নিতে হবে, কিন্তু আমার মনের মধ্যে বড় আশা, আমি শহীদ হব, আল্লাহর সামনে শহীদের মর্যাদা নিয়ে দাঁড়াবো। হযরত ওমরকে বারবার যখন বললেন, কেঁদে কেঁদে যখন বললেন, হযরত ওমর তাকে বললেন, আপনাকে আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলাম, তবে আপনি তরবারি নিয়ে যুদ্ধ করতে পারবেন না, কারণ আপনার দুই চোখ নেই। আপনাকে কি করতে হবে? কালিমার ঝান্ডা নিয়ে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলছেন, ও হযরত ওমর, ভালো করে শুনেন, আমার জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমি কালিমার ঝান্ডাটি জমিনের মধ্যে পড়তে দিব না। পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেও কালিমার ঝান্ডাটি যে হাতের মধ্যে থাকবে, ওই হাত দিয়ে আমি শক্তভাবে ধরে রাখবো। যখন আল্লাহু আকবার। সে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম গাজওয়ায়ে কাদিসের যুদ্ধের মধ্যে যখন গেল, তৃতীয় দিন যখন হয়ে গেল, কালিমার ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে। এক পাশ দিয়ে তীর আসতেছে, অন্য পাশ দিয়ে তীর আসতেছে, কালিমার ঝান্ডা তিনি ছাড়েন না, দুই হাত দিয়ে শক্তভাবে ধরে আছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের শরীরের ভিতরে তীর ঢুকে আর পিছন দিক দিয়ে বাহির হয়ে যায়। তারপর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কালিমার ঝান্ডা জমিনের মধ্যে পড়তে দেন নাই। এক পর্যায়ে পৃথিবীর জমিন থেকে শহীদ হয়ে গেল। দুনিয়ার সকল মানুষগুলোকে তিনি বুঝিয়ে দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল ফরয় করে নিয়েছেন। সুতরাং তার জন্য জান দিতে হলে জান দিয়ে দিব, তার জন্য মাল দিতে হলে মাল দিয়ে দিব, তারপর বাতিলের কাছে মাথা নত করব না। এ দুনিয়ার সকল মানুষ শোনো, আমার দুটি চোখ নেই, তারপর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে জিহাদের ময়দানে আমি ঝাঁপিয়ে পড়েছি। যেরকম সুবহানাল্লাহ। এই দিন কায়েম করতে গেলে, জিহাদের ময়দানে গেলে কোনো অজুহাত দেখানো যাবে?
আসতে বলবেন না, দেখানো যাবে। কারণ মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছেন কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ তাআলা সেই কথাটি বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়ুকতালুনা ওয়া يقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن جركن الله أكبر আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছি। বিনিময় দিবেন কি? জান্নাত। বিনিময় দিবেন কি? আরেকটু জোরে বলেন, বিনিময় দিবেন কি? জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? নাকি জাহান্নামে যাবেন? সহ্য করতে পারবেন নাকি? দুনিয়ার সামান্য রোদ সহ্য করতে পারতেছেন না? ও যাওয়া হাজিয়ানবাসী মুসলমান ভালো করে শুনেন, আল্লাহর হাবিব বলছেন, নারুকুম জুজুম মিন সাবিঈনা জুজাম মিন নারি জাহান্নাম। এই দুনিয়ার মধ্যে যে আগুন আছে, ওই আগুনকে জাহান্নামের আগুনকে 70 ভাগ করে ওইখান থেকে 1 ভাগ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এই আগুন সহ্য করার ক্ষমতা আমাদের ভিতরে নাই। তাহলে আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ দিবেন মুমিনদেরকে কি? জান্নাত। মুমিনদেরকে দিবেন কি? আর একটু আস্তে বলেন, দিবেন কি? আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। এই জন্য সাহাবীরা এই জান্নাতের বিনিময়ে নিজের জান এবং মাল যখন ক্রয় করে দিয়েছেন, মুমিনরাও সাথে তারা কি করেন? যখনই ইসলামের জন্য, যখনই দেশ রক্ষার জন্য ডাক দেয়, তখন সকলেই মাথার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে রাস্তার মধ্যে নেমে যায়। কারণ এই দেশ আমার, ইসলাম আমার। ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি জীবন দিতে হয়, জীবন বিলিয়ে দিব। কারা কারা পারবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সকল পড়েন আমিন। তাহলে নিজেদের জীবনের বিনিময়, মালের বিনিময় কি করতে হবে? জিহাদ করতে হবে। অথচ গুরুত্বপূর্ণ একটি ইবাদত জিহাদকে আমরা ভুলে গিয়েছি দুনিয়ার কারণে, দুনিয়ার সম্পদের কারণে। সকলে আমাকে বলেন, এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার সম্পদের মোহে পড়ে অনেক মানুষ জিহাদ যে একটি ফরজ বিধান, জিহাদ যে একটি গুরুত্বপূর্ণ বিধান, ওই বিধানটি আমরা বলে গিয়েছি কিসের বিনিময়ে? দুনিয়ার বিনিময়ে। আপনারা যে, আপনাদেরকে যদি বলা হয় আগামীকালকে জিহাদের ডাক আসবে, সকলে এখানে বলবেন জিহাদ করতে প্রস্তুত, কিন্তু সকালবেলা কোনো মানুষকে খুঁজে পাওয়া যায় না। এরকম মানুষ আছে না নাই? কিসের বিনিময়ে বলে গিয়েছে? দুনিয়ার বিনিময়ে। কিসের বিনিময়ে? ও মুসলমান ভালো করে শুনেন, 5টি জিনিসের নাম হচ্ছে দুনিয়া। কয়টি জিনিস? আরে জোরা বলেন, কয়টি জিনিস? আল্লাহ তাআলা বলছেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। জোরকন আল্লাহু আকবার। 5টি জিনিসের নাম দুনিয়া। এই দুনিয়া সবেমাত্র একটি খেলার গণ। মানুষগুলো খেলায় ধুলায় জীবনটা কাটিয়ে দেয়। এই দুনিয়া হচ্ছে একটি কৌতুকের স্থান। মানুষগুলো নাটক দেখে দেখে সময় কাটিয়ে দেয়, আছে না নাই? বিশেষ করে কারা? নারীরা। বিশেষ করে কারা? ঘরের মধ্যে টিভি খোলার সাথে সাথে ইন্ডিয়া সিরিয়াল দেখে, আছে না নাই? আবার আমার দেশের যারা মুরব্বীরা দোকানের মধ্যে বসে বসে হিন্দি সিরিয়াল না দেখে গান শোনে, এরকম মুরব্বী আছে না নাই? ও মুরব্বী, এক পা কবরের মধ্যে চলে গিয়েছে, আর এক পা দুনিয়ার মধ্যে আসে, দুনিয়ার মধ্যে রয়ে গেল। চায়ের দোকানে বসে বসে গান শুনবেন না, কারণ কান দিয়ে কি শুনেছেন, চোখ দিয়ে কি দেখেছেন, কলবের ভিতরে কি জপেছেন, সব কিছুর জবাব একজনের কাছে দিতে হবে। চিল্লাইয়া বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কথাটি কার? আর একটু জোরে বলেন, কার কথা?
আল্লাহ বলছেন বান্দারে এই চোখ দিয়ে কি দেখেছো? এই কলবের ভিতরে আমার স্মরণ বাদ দিয়ে কার স্মরণ ঢুকিয়েছো? এই কান দিয়ে আমার কোরআন না শুনে কার গান শুনেছো? সব কিছুর হিসাব আজকে আমার কাছে দাও, তখন আমরা সকলেই আটকে যাব। তাহলে পাঁচটি জিনিসের নাম দুনিয়া। এক নাম্বার হচ্ছে লাইবুন, দুই নাম্বার হচ্ছে ওয়ালাহুন। এরপর এই দুনিয়াটি হচ্ছে পারস্পরিক ভাবে অহংকার আছে না নাই? একে অপরকে অহংকার করে তার একতলা বাড়ি আছে, সে কিভাবে দুইতলা বাড়ি করবে সেই চিন্তা নিয়ে বসে থাকে, আছে না নাই? ছেলে একটা ডক্টর হয়েছে, আরেকজন মানুষ কিভাবে দুইজন ডক্টর বানানো যায় সেই চিন্তার মধ্যে পড়ে আছে। এদিকে আমার পাশের দেশের বাবুরা বাংলাদেশকে হায়দ্রাবাদ বানানোর চিন্তা করতেছে, আমরা ঘুমিয়ে আছি, আছে না নাই? এটা বাংলাদেশে, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি পুরো রাষ্ট্রকে দেওয়া হবে না, ঠিক কিনা বলে মুসলমান? এই দেশ আমার দেশ, এই দেশের 1 ইঞ্চি মাটি আমার জন্য সোনা। কেউ যদি এই দেশের মাটির দিকে চোখ তুলে তাকায়, তার চোখ মুসলমান খুলে ফেলবে, ঠিক কিনা বলে মুসলমান? সম্মানিত বন্ধুগণ, পরস্পরের অহংকারের মধ্যে লিপ্ত আছি। এরপরে সম্পদের মোহে পড়ে আমরা জিহাদকে ভুলে গিয়েছি। একজন মানুষের একটি বাড়ি আছে, সে চিন্তা করে 2টা বাড়ির দরকার। যার একটি গাড়ি আছে সে 3টা গাড়ি বানাতে চায়, আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আসেনি? আসেনি বলেন। যার 10 টাকা আছে সে 100 টাকার মালিক হতে চায়, আছে না নাই? এরপরে দেখবেন আবার কেউ কেউ সন্তানের মোহে পড়ে আল্লাহকে বলে যায়, অথচ আল্লাহ তাআলা বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ তাআলা বলছেন সন্তান তোমার জন্য ফিতনা, ধন সম্পদ তোমার জন্য ফিতনা, সুতরাং তাদের মোহে পড়ে যেও না। তাহলে কয়টা জিনিসের নাম দুনিয়া বলেন? সকলে বলেন কয়টা জিনিসের নাম? 5টি জিনিসের নাম হলো দুনিয়া। আমার বন্ধুগণ, এই 5টি জিনিসের মোহের মধ্যে পড়ে কি আজকে জিহাদ যে একটি গুরুত্বপূর্ণ আমল, জিহাদ যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা আমরা বলে গিয়েছি। যদি আমরা সেটা যদি বলে না যেতাম, তাহলে মুসলমানরা আজ ফিলিস্তিনের মধ্যে মার খেত না, ঠিক কিনা বলো মুসলমান? তাহলে এই জিহাদ করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা ঈমান আনবে। আমরা ঈমান এনেছি কার উপরে? কেউ কি আল্লাহকে দেখেছি? কবর কি দেখেছি? রাসূলকে দেখেছি? বিশ্বাস আছে না নাই? রাসূলের প্রতি ভালোবাসা আছে না নাই? কেউ যদি রাসূলের বিরুদ্ধে কথা বলে তাকে কি বাঁচিয়ে রাখবো? তার ক্ষমতা যদি আকাশ সঙ্গে হয়, সেই যদি ক্ষমতার চেয়ারের ক্ষমতার মসনদের মধ্যে যদি বসে থাকে, মুসলমানদের শরীরে যতদিন পর্যন্ত রক্ত থাকবে ততদিন পর্যন্ত রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে তারা কোনোদিন থাকতে পারবে না, ঠিক কিনা বলো? সে আল্লাহ বলতেছেন যদি কোরআনের বিরুদ্ধে যায়, রাসূলের বিরুদ্ধে যায়, ফাল্যাহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। জোরকন আল্লাহু আকবার। যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাদের জন্য যিনি শাস্তি রেখেছেন তিনি কে? এই শাস্তি দুনিয়ার মধ্যে আছে, আখিরাতের মধ্যে আছে। ঘোষণাকার যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাদের স্থান বাংলার জমিনে হবে? তাদের স্থান বাংলার জমিনে হবে না। তাহলে বুঝে থাকলে বলেন তো, আমরা ঈমান এনেছি কার উপরে? রাসূলের উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনবে তারা জিহাদ করবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আসতে বলবেন না, কার রাস্তায়? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। জোরকন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা ঈমান আনবে, আল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে,
ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। তারা কোথায় যুদ্ধ করবে? আর যারা কাফের, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতের রাস্তায় মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এরকম মানুষ আছে না নাই? বাংলার জমিনে আছে না নাই? নারে তাকবীর স্লোগান দিলে আমার দেশের কিছু মানুষ তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এরকম বদমাইশ আছে না নাই? এরা নামে মুসলমান। ও মুসলমান শুনো নাকি, যারা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে তাদের সাথে মামলা দিয়ে তাদের পিছনে লেগে যায়, তাদের ইমানের মধ্যে ভেজাল আছে, তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। ঠিক কিনা বলে মুসলমান? তাহলে বাতিল কারা, তাগুত কারা সিনার দরকার আছে না নাই? যারা আল্লাহর কোরআন মানবে না তারা কি? তাগুত। তারা কি? আর যারা আল্লাহকে মানবে তারা কি? মুমিন। তারা কি? আর যারা আল্লাহর রাসূলকে মানবে তারা মুমিন। যারা রাসূলের বিরোধিতা করবে তারা তাগুত। ও মুসলমান, ভালো করে শুনেন, দুনিয়ার মধ্যে কোনো সম্পদের দরকার নাই। যদি রাসূলের ভালোবাসা অন্তরের ভিতরে ঢোকাতে পারেন, আপনার আর কোনো সম্পদের দরকার নাই। কি মোহাম্মদ সি ওয়াফা तूने तू हम तेरे हैं ये सवाजी है कि मोहम्मद सी वफा तूने तू हम तेरे हैं। কবি বলছেন এই দুনিয়ার মধ্যে কোনো সম্পদের দরকার নেই। যদি আল্লাহর রাসূলকে যদি তুমি ভালোবাসতে পারো তাহলে আরশ আজিম পর্যন্ত তোমার হয়ে যাবে। তাহলে যারা ঈমানদাররা তারা যুদ্ধ করে কার রাস্তায়? আর একটু জোরে বলেন বাবা, কার রাস্তায়? তারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায়। কি জন্য করে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তারা যুদ্ধ করে, জিহাদ করে। আর যারা কাফের আর যারা বাতিল তারা তাগুতের শক্তি হয়ে তাগুতের পক্ষ হয়ে যুদ্ধ করতে চায়। এরকম মানুষ আছে না নাই? ওই যে চট্টগ্রামের ভিতরে ইসকনরা আমার ভাইকে হত্যা করেছে, আমরা অধিকাংশ মুসলমান ইসকনের বিরুদ্ধে কথা বলেছি, কিন্তু আমার দেশের কিছু সুশীল ভাইয়েরা, আফসোস লীগের ভাইয়েরা ইসকনের পক্ষ হয়ে কথা বলেছে। তাহলে তারা কি? তাগুত। তারা কি? তারা তাগুত। তাগুতের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? তাগুত এটা মুসলমানদের শত্রু, এখনো শত্রু, আগামী কালের শত্রু ছিল। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাগুতরা মুসলমানদের শত্রু থাকবে। ঠিক কিনা বলো মুসলমান? তাহলে ঈমানদাররা যুদ্ধ করবে কার রাস্তায়? আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করবে। এই যুদ্ধ করার প্রয়োজনীয়তা আছে না নাই? অবশ্যই আছে। এক নাম্বার এই যুদ্ধ করার প্রয়োজনীয়তা, এক নাম্বার হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করতেই হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে কি করার জন্য? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। এই জমিনটি কার? এই পৃথিবীকে বানিয়েছেন সকল কিছুর ক্ষমতার মালিক কে? ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরকান আল্লাহু আকবার। তিনি শুরু, তিনি শেষ, তিনি আছেন এবং থাকবেন। সুতরাং এই সকল কিছুর ক্ষমতার মালিক যেহেতু আমার আল্লাহ, এই জমিনের মধ্যে আইন চলবে কার? হুকুম চলবে কার? আর কারো আইন চলবে না, আর কারো হুকুম চলবে না। এটা যদি চলতে না দেন, এক নাম্বার এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি জীবন দিতে হয় জীবন বিলিয়ে দিতে হবে, যদি মাল দেওয়ার প্রয়োজন হয় মাল দিয়ে দিতে হবে। তাহলে আপনি কি হতে পারবেন? মুমিন হতে পারবেন। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধের সময় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে যখন দ্বীনের দাওয়াত শুরু করে দিয়েছেন, কোরআনের কথা বলা যখন শুরু করে দিয়েছেন, মদের বিরুদ্ধে যখন কথা বলা শুরু করে দিয়েছেন, সুদের বিরুদ্ধে যখন কথা বলা শুরু করে দিয়েছে, এমন কিছু আমার দেশে মানুষ আছে, ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে কথা বলে চাকরির উপর আঘাত আসা আসে না নাই? আমার নবী যখন কোরআন নাজিল হয়ে যাওয়ার পরে সুদখোরের বিরুদ্ধে যখন কথা বলল, ঘুষখোরের বিরুদ্ধে যখন কথা বলল, আবু জেহেলদের মাথা গরম হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মধ্যে তারা হত্যা করতে চাইছিল, জেলখানার মধ্যে আটকে রাখতে চাইছিল, নয়তোবা মক্কা থেকে বাহির করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে
নিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যখন চলে আসলো, আমার নবী হিজরত করে মদিনার মধ্যে চলে আসলেন। মদিনার মধ্যে চলে আসার পরও কাফেররা শান্ত হয়নি, তারা আবার যুদ্ধ করবে, জিহাদ করবে, মুসলমানদের সাথে যুদ্ধ করবে। আল্লাহর হাবিব মদিনার সমস্ত সাহাবীদের উদ্দেশ্য করে বলছেন, ও আমার সাহাবীরা, কাফেররা আমাদের সাথে যুদ্ধ করতে আসতেছে, সকলেই জিহাদের প্রস্তুতি নিয়ে নাও। যখনই জিহাদের দামামা বেজে উঠবে, কেউ আর ঘরের মধ্যে বসে থাকবে না, যার যা আছে সব কিছু নিয়ে জিহাদ করতে বাহির হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটি বলল, মদিনার মধ্যে আপনার দুটো ছোট ছোট সন্তান ছিল। একজনের নাম হচ্ছে মাস, আরেকজনের নাম হচ্ছে মুআওয়াজ। এই দুটি ছোট ছোট বাচ্চা নবীজির দরবারে গেলেন। নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি বদরের যুদ্ধের দামামা বেজে উঠল, মুসলমানদের সৈন্য নাকি কম হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা জিহাদের ময়দানে যাব। আল্লাহর হাবিব বলছেন, ও আপনার দুই ছেলে, তোমরা ছোট ছোট মানুষ, তোমরা জিহাদের ময়দানে গিয়ে কি করবা? ওই ছোট দুটি বাচ্চারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে দেখতে ছোট লাগতেছে, কিন্তু আমাদের ভিতরে শক্তি আছে। জোরে আল্লাহু আকবার। অতীতে আমাদেরকে ভেবেছে ছোট ছোট বাচ্চারা কি করবে, আন্দোলন করে কি করবে। ছোট ছোট বাচ্চারা আন্দোলন করে দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে। এমন আন্দোলন করলো, নিজের দেশ ছেড়ে মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পৌঁছে গিয়েছে। আমার বন্ধুগণ, আপনার এই দুটি ছোট ছোট বাচ্চারা যখন নবীজির দরবারে আসলো, আমার নবী বলছেন, তোমাদেরকে অনুমতি দেওয়া হবে না, কারণ তোমরা ছোট, তোমাদের ফিটনেস নাই, তোমরা ছোট বাচ্চা, যুদ্ধের ময়দানে গিয়ে তোমরা তলোয়ার চালাতে পারবে না। তখন মায়াজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুআওয়াজের সাথে আমি বয়সে বড়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমার ভাইকে অনুমতি দিয়েন না। এই কথাটি শোনার পরে ছোট ভাই বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, সে আমার থেকে লম্বা, বয়সে বড়, কিন্তু তার ভিতরে শক্তি নাই, সমস্ত শক্তি আমার ভিতরে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন, তাহলে কার ভিতরে শক্তি বেশি এটা যাচাই করার জন্য তাদের ভিতরে বল ধরাধরি লাগিয়ে দিলেন, কুস্তি খেলার আয়োজন করলেন। আমার নবী তাদেরকে বলছেন, ও আপনার দুই সন্তান, তোমরা কুস্তির মধ্যে লেগে যাও, যে যাকে হারাতে পারবে, যে বিজয়ী হবে, তাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে। এখন ছোট ভাই আর বড় ভাইয়ের মধ্যে যখন ওই যে কুস্তি যখন লাগিয়ে দেওয়া হলো, বড় ভাই যখন ছোট ভাইকে জমিনের মধ্যে ফেলিয়ে দিলেন, ছোট ভাই বড় ভাইয়ের উদ্দেশ্য করে বলছেন, ভাই আমার শোনো, একসাথে ঘুমিয়েছি, একসাথে বেড়াতে গিয়েছি, একসাথে খেলা করেছি, ভাই তুমি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবা, আর আমি ঘরের মধ্যে বসে থাকবো, এটা কোনোদিন সম্ভব হতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। তখন ছোট ভাইটি বড় ভাইকে বলছেন, ভাই আমার শোনো, একটি বারের জন্য তুমি আমাকে একটু হালকা করে দাও, তোমার সিনার উপর উঠে বসে যাব, আর নবীজিকে দেখাইয়া দিব আমিও পারি, আমার ভিতরে শক্তি আছে। আমার বন্ধুগণ, নবীজির সামনে যখন দুই ভাই কুস্তির মধ্যে যখন লেগে গেল, দুই ভাই যখন কুস্তি দিয়ে দিল, ছোট ভাই এখন বড় ভাইয়ের উপরে যখন উঠলো, আল্লাহর হাবিব দুই ভাইকে ডাক দিয়া বললেন, এ আপনার দুই সন্তান, তোমরা এদিকে আসো। তাদেরকে ডাক দিয়া বলতেছেন, আমি তোমাদেরকে কোলের মধ্যে নিয়ে নিল। আল্লাহকে বললেন, আল্লাহ, এদের ভিতরে শক্তি নাই, কিন্তু এদের ভিতরে ঈমানের পাওয়ার আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি তাদেরকে অনুমতি দিয়ে দিলাম। মায়াস এবং মুআজ দুই ভাই বদরের যুদ্ধে চলে গেল। চলে যাওয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফকে বলছেন, ইয়া আম্মি, আমার চাচা শুনো, এখানে আবু জেহেল কোনটা? বাচ্চা ছোট, টার্গেট কি বড়, টার্গেট কি বড়। আব্দুর রহমান ইবনে আউফকে বলছেন, আমার চাচা, এখানে আবু জেহেল কোনটা? আবু জেহেলকে দেখাইয়ে দেন, তাকে সর্বপ্রথম মারবো। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, এই দুইজন ছোট ছোট বাচ্চার সাহস দেখে আমি অবাক হয়েছি। আমি তাদেরকে প্রশ্ন করলাম, আবু জেহেলকে কি দরকার তোমাদের, আমাকে বলো। তখন মায়াস বললেন, শুনেছি মক্কার মধ্যে থাকাকালীন সময়ে আমার নবীকে সব থেকে বেশি কষ্ট দিয়েছেন আবু জেহেল, সুতরাং আজকে যুদ্ধের প্রতিপক্ষ কোনো কাফের নয়, আমার প্রথম প্রতিপক্ষ হলো আবু জেহেল। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, মায়াজকে দেখাই দিলেন, ওই যে ঘোড়ার উপরে বসে আছে নেতা, তাকে কোথায়? সিয়ারে নেতা তাকে কোথায়?
আরেকটু জোরে বলেন কোথায় থাকে? তার সারাপাশ দিয়ে কিছু ফাতি নেতা আছে না নাই? আবু জাহালের চারিদিক দিয়ে কিছু ফাতি নেতা রয়ে গেল। মায়াসকে যখন দেখাই দিল, ওই যে ঘোড়ার উপরে যিনি বসা অবস্থায় আছে সে হলো আবু জেহেল। তার হাতে একটি খেজুরের ডাল ছিল, এটা তরবারি না। খেজুরের ডাল নিয়ে দৌড়ে গিয়ে এমন জোরে একটা বাড়ি মারলেন, আবু জেহেল ঘোড়া থেকে নিচের মধ্যে পড়ে গিয়ে ছটফট 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 করা শুরু করে দিল। আবু জাহেল ছটফট ছটফট করা শুরু করে দিল। একজন কাফের এসে মায়াজের হাতের মধ্যে আঘাত করল। হাতটি ছিঁড়ে যায় নাই, চামড়ার সাথে লেগে আছে। তিনি আর যুদ্ধ করতে পারতেছেন না। অপর হাত দিয়ে এই হাতটি ছিঁড়ে তিনি জমিনের মধ্যে ফেলিয়ে দিয়েছেন। যুদ্ধ করতে করতে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন। দুনিয়ার সকল মানুষকে তিনি বোঝাচ্ছেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হলে জীবনের মায়া দেখানো যাবে না, সম্পদের মায়া দেখানো যাবে না। এই জমিনে দিন প্রতিষ্ঠা করতে হলে জীবন বিলিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। তারা কি বয়সে বড় ছিল, সম্পদশালী ছিল, শরীরে শক্তি ছিল, কিসের পাওয়ার ছিল বলেন? ইমানের কিসের পাওয়ার? এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এমন একটি জমানার মধ্যে চলে আসলাম যেই জমানার মধ্যে ফিতনার ছড়াছড়ি আসে না নাই। এই ইমান নিয়ে বেঁচে থাকতে চাই কে কে? দুই হাত তুলে আল্লাহকে দেখাইয়ে দেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকল পড়ে না আমিন। তাহলে সম্মানিত বন্ধুগণ, জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা আছে। এক নাম্বার, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা আছে। দুই নাম্বার, জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে বিচার করার জন্য আপনাকে জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা উপলব্ধি করতে হবে। যেই জায়গায় আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় নাই, যেই জায়গায় কোরআন দিয়ে বিচার হয় নাই, ওই দেশটি, ওই সমাজটি কোনোদিন মুসলমানদের সমাজ হতে পারে। কারণ কোরআন ছাড়া অন্য কোনো বিধান দিয়ে বিচার করলে বেজাল আছে না নাই? আমার দেশে বিচার করার সময় স্বজন প্রীতি আছে না নাই? দল প্রীতি আছে না নাই? কিন্তু হযরত ওমর, যিনি 50টি রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, কাজী আবুল হোসেন, এই যে একজন কাজী বিচার করতে গেল, কাজী শুরাই ইবনুল হারিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তির কাছ থেকে একটি ঘোড়া কিনলেন। কেনার পরে যখন অল্প সংখ্যক তিনি যখন গেলেন, যাওয়ার সাথে সাথে ঘোড়াটি যখন অসুস্থ হয়ে গেল, হযরত ওমর মাথাটি গরম হয়ে গেল। যার কাছ থেকে ঘোড়াটি নিলেন তার কাছে এসে বলছেন, আমি যে তোমার কাছ থেকে ঘোড়াটি নিয়েছি, ওই ঘোড়াটি দুর্বল হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে, তুমি আমার টাকাগুলো ফেরত দিয়ে দাও। ঘোড়া বিক্রেতা বলতেছে, এটা কোনোদিন সম্ভব নয়, আমি যখন তোমাকে ঘোড়া দিয়েছিলাম আমার ঘোড়াটি সুস্থ ছিল। হযরত ওমর বললেন, তাহলে কি করা যায়? আমরা একজন বিচারকের কাছে যাব, যার নাম হলো কাজী শুরাই ইবনুল হারিস। তার কাছে গেলেন, যাওয়ার পরে সব ঘটনা যখন খুলে বলল, তখন কাজী শুরাই ইবনুল হারিস বলতেছেন, ও ওমর, ভালো করে শুনেন, আজকের রাইটে আপনার বিরুদ্ধে চলে যাবে। কারণ মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নাই, মানুষের সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আপনি যে এখন সুস্থ আছেন, একটু পরে যে অসুস্থ হয়ে যাবেন, এটাকে গ্যারান্টি দিতে পারবেন নাকি? আপনি প্রেসিডেন্ট হয়েছেন ভালো কথা, আজকে রাইটে আপনার বিরুদ্ধে চলে গিয়েছে। যেরকম আল্লাহু আকবার। আমরা যদি এরকম ভাবে তাদের বিরুদ্ধে যদি আমরা বিচারের রায় দিই, পাগল বানিয়ে দেয় আছে না নাই? অন্য দেশের মধ্যে ফাটিয়ে দেয় এরকম মানুষ আছে না নাই? তাহলে বুঝতে আর বাকি রইল না। সম্মানিত বন্ধুগণ, ভালো করে শুনেন, জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা আছে। কারণ দেশের মধ্যে সমাজ প্রতিষ্ঠা থেকে শুরু করে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা মনে করেন, আমি মনে করি জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা আছে। ঠিক কিনা বলেন? এরপরে জিহাদ ফি সাবিলিল্লাহর 2 নম্বর প্রয়োজনীয়তা হলো মুসলমানদের জীবন, মুসলমানদের অধিকার আদায়ের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা আছে। আমরা অনেকেই মনে করি মুসলমানদের অধিকার শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমরা জিহাদ ফি সাবিলিল্লাহর মধ্যে যদি নেমে যাই, জিহাদ ফি সাবিলিল্লাহ যদি শুরু করে দিই, তাহলে মুসলমানদের যা অধিকার আছে, যে সকল নেতা হোক, প্রেসিডেন্ট হোক, মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে বাধ্য হয়ে যাবে। ঠিক কিনা বলেন?
তাহলে মুসলমানদের অধিকার কি? 1 নাম্বার কালিমার দাওয়াত দেওয়া, 2 নাম্বার ঠিকমতো নামাজ আদায় করা, 3 নাম্বার হলো সমাজের ভিতরে নামাজ কায়েম করা, 4th নাম্বার হলো কোরআনের আইন বাস্তবায়ন করা। যদি মুসলমানদের এই অধিকার বাস্তবায়ন করতে গিয়ে কেউ যদি বাধা দেয়, তাহলে তার বিরুদ্ধে জিহাদ ফি সাবিলিল্লাহ করতেই হবে। ঠিক কি না বলেন? সম্মানিত বন্ধুগণ, ভালো করে শুনেন। এই যে মুসলমানরা, তাদের অধিকার কি? স্বাধীনভাবে চলাচল করা। কেউ যদি ওই স্বাধীনতা কেড়ে নেয়, তাহলে তার বিরুদ্ধে কি করতে হবে? জিহাদ করতে হবে। আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ বানিয়েছেন, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। কি দিয়েছেন? আর একটু আস্তে বলেন, কি দিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ তাআলা বলছেন, আমি তাদেরকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছি, যারা ইচ্ছা করলে ঈমান আনো, আর যদি ইচ্ছা না করে ঈমান না আনো, কোনো সমস্যা নাই। তাহলে এই স্বাধীনতা কে দিয়েছেন? আর একটু জোরে বলেন, কে দিয়েছেন? এখন যদি কে স্বাধীনতা নিয়ে, কে সেই স্বাধীনতাকে যদি কেড়ে নিতে চায়, তাহলে আমার অধিকার আদায়ের জন্য জিহাদ করার দরকার আছে না নাই? আছে বিদায়ী তো 5 আগস্টের মধ্যে ছাত্ররা একত্রিত হয়ে গিয়ে স্বৈরাচারী শাসককে প্রতিহত করেছে। ঠিক কিনা বলো মুসলমান? সম্মানিত বন্ধুগণ, 3 নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা হচ্ছে নিজের দেশকে রক্ষা করার জন্য জিহাদ করতে হবে। আমরা কি এখন জিহাদ করতে বললে আমরা বইয়ের ঘর থেকে বাইরে হতে চাই না? এরকম মানুষ আছে না নাই? আপনি শামের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান। বাশার আল আসাদ 54টি বছর পর্যন্ত তার পরিবারের লোকেরা শামের মধ্যে শাসন করেছে, নির্যাতন নিপীড়ন করেছে। সে একা যদি সফলতা হতে না পারে, তাহলে রাশিয়া থেকে পালাটিয়ে সেনা এনে নির্যাতন চালিয়েছে। তার সমাপ্তি ঘটেছে। কারণ ওই দেশের শামের যারা মুজাহিদ আছেন, ওই মুজাহিদরা আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে যখন জিহাদ ফি সাবিলিল্লাহ ঘোষণা দিয়ে যখন নাস্তার মধ্যে নামলো, তাদেরকে যিনি বিজয়ী দিয়েছেন, আসতে বলবেন না তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? বাশার আল আসাদ, তিনি এমন একজন জালেম শাসক। তিনি কি করতেন জানেন? ওই দেশের মানুষরা যদি তার কথা না শুনতো, ওই দেশের চেয়ারম্যান যদি তার কথা না শুনতো, আমার দেশের মধ্যে তারও কিছু আইনাঘর ছিল। ঠিক কিনা বলেন? তারও কিছু কি ছিল? আয়নাঘর ছিল। ওই আয়নাঘরের মধ্যে ঢুকিয়ে রাখতো, তাদের পা গুলো শিকল দিয়ে বেঁধে রাখতো। 54টি বছর পর্যন্ত এমন কিছু মানুষকে আয়নাঘরের মধ্যে আটকে রেখেছে। ওই মানুষগুলো সেখান থেকে বাহির হয়ে দুনিয়ার সূর্যকে বলে গিয়েছে, দুনিয়ার আলোকে বলে গিয়েছে, তাদের নাম বলে গিয়েছে। দুনিয়ার মানুষ দেখলে তারা কামড় দিতে চায়। অন্ধকার ঘরের মধ্যে তাদেরকে আটকে রাখলো। যারা মুসলমানদেরকে অন্ধকার ঘরের মধ্যে আটকে রাখলো, আমরাও চাই তাদেরকেও অন্ধকার ঘরের মধ্যে রাখা হোক। ঠিক কিনা বলো মুসলমান? তাহলে নিজের দেশ রক্ষা করার জন্য জিহাদ করতে হবে। যেমনি ভাবে আপনি ফিলিস্তিনের দিকে তাকান, হামাস ভাইয়ারা তাদের সাথে, ওই যে জালিমদের সাথে, ইসরায়েলের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে আছে, জিহাদ করতেই আছে। তাদের কাছে বড় বড় কামান নাই, তাদের কাছে বড় বড় গুলি নাই, তাদের কাছে বড় বড় বোম নাই, কিন্তু তাদের কাছে আছে সব থেকে বড় সম্পদ। সেই সম্পদের নাম হলো ঈমান। সেই সম্পদটির নাম কি? সেই ঈমানের পথে থাকার দরকার আছে না নাই? ঈমানের পথে অবিচল দেখে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল দেখে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, বান্দারে শোনো, ঈমান নামক বড় সম্পদ অর্জন করেছো, জিহাদ ফি সাবিলিল্লাহর মধ্যে গিয়েছো, কামানের মুখামুখি দাঁড়িয়ে আল্লাহু আকবারের ঘোষণা দিয়েছো, তোমার ঈমানটা মজবুত। যদি কোনোদিন কাফেরদের বয়ে, বাতিলদের বয়ে যদি ঈমানটা যদি না ছাড়ো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী
كنتم توعدون جركن الله أكبر আল্লাহ বলছেন যারা আমাদের রব আল্লাহ আমরাও বলি আমাদের রবকে আসতে বলবেন না আমাদের রবকে আমাদের রিজিক দাতাকে আমাদের হায়াতের মালিককে আমাদের মৃত্যুর মালিককে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور جرك الله أكبر হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ সুতরাং তার প্রতি ঈমান আনবো কারণ কোন সময়ে কোন গাছ থেকে কোন গাছের পাতাটি জমিনের মধ্যে পড়ে সেটার খবর জানেন একজন তিনি কে ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর জরকান আল্লাহু আকবার সে আল্লাহ বলতেছেন ও বান্দা আমার উপর ঈমান আনার পরে যদি ইস্তেকামত থাকতে পারো তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো টেনশন নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিব জরকান সুবহানাল্লাহ তাহলে বন্ধুগণ আমার এক নাম্বার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করতে হবে এই জিহাদটা একা একা করতে পারবেন না একটা দলের সাথে অন্তর্ভুক্ত থাকতে হবে যেই দল আনুগত্য করবে আল্লাহ এবং রাসূলের কার আর জোরে বলেন কার আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল জোরে আল্লাহু আকবার এক নাম্বার আনুগত্য করতে হবে আল্লাহ তাআলার দুই নাম্বার আনুগত্য করবে রাসূলের ওই যেই দলটি আল্লাহর আনুগত্য করে কোরআন অনুযায়ী সুন্নাহ অনুযায়ী যেই দল আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করবে সেই দলের সাথে থাকার দরকার আছে না নাই যদি সেই দলের সাথে যদি না থাকেন যেই দল এই দেশের মধ্যে হাঙ্গামা সৃষ্টি করতে চায় যেই দল এই দেশের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে চায় যারা এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধই চলবে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ চলবে কারণ আল্লাহ বলছেন ওয়ালা তাবিগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন ও বান্দা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না এই জমিনের মধ্যে কারা ফাসাদ সৃষ্টি করে যারা রাসূলের দল করে না যারা আল্লাহর দল করে না যারা কোরআনের দল করে না কোরআনের বিরোধিতা করে এই দেশের মানুষগুলোকে জাহান্নামী বানাচ্ছে এই দেশের মানুষগুলোকে যারা পথভ্রষ্ট বানাচ্ছে তাদের বিরুদ্ধে জিহাদ করার দরকার আছে না নাই মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করতে হবে আমার দেশে মুশরিক আছে না নাই তারা মাজার একটা বানিয়ে ফেলে ওই মাজারের মধ্যে ছায় এরকম মানুষ আছে না নাই চাইতে হবে কার কাছে ওয়াকালা রাব্বুকুম উদউনি ইস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন জুরকান আল্লাহু আকবার চাইবো কার কাছে ইবাদত করব কার চাওয়ার সময় কোনো শিরিক করা যাবে না সন্তান চাইবেন কার কাছে নাকি মাজারে গিয়ে চাইবেন মাজার কি সন্তান দিতে পারে নাকি শিরিক করা যাবে না যারা মুশরিক তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে তারা যদি এই দেশের মধ্যে মানুষগুলোকে দিন দিন যদি মুশরিক বানিয়ে ফেলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কারণ মুশরিকরা মানুষের ঈমানটা ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করে মুসলমানদের বড় সম্পদের নাম কি ঈমান মুসলমানদের বড় সম্পদের নাম কি ঈমান এই ঈমান নিয়ে যদি কেউ কাড়াকাড়ি করে কেউ যদি এই ঈমান থেকে সরিয়ে দেওয়ার জন্য মুশরিক বানাতে চায় তাদের বিরুদ্ধে জিহাদ করার দরকার আছে না নাই কারণ যে সমস্ত মানুষরা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম বলে ঘোষণা দিয়েছেন একজন তিনি কে ওয়া মান ইউশরিকি বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ঘোষণাটি কার
আরেকটু জোরে বলেন কার ঘোষণা? আল্লাহ বলছেন বান্দারে যারা শিরিক করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। যে সমস্ত মানুষরা আমাদেরকে জান্নাত থেকে দূরে রাখতে চায় তাদের বিরুদ্ধে জিহাদ করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য জায়গায় বলছেন যারা শিরিক করবে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দারে শিরিক করো না। যারা শিরিক করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করব না। তাহলে যারা আমাদেরকে মুশরিক বানানোর জন্য চেষ্টা করে, যারা আমাদেরকে আল্লাহর সাথে শিরিক করার জন্য চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। তারা যদি আমাদের কাছে ভোট চায় তাদেরকে ভোট দেওয়া যাবে না। সকল কিছুর ক্ষমতার মালিক একজন, তিনি কে? যদি জনগণ যদি ক্ষমতার মালিক হয়ে যায় তাহলে শিরিক আছে না নাই? এই শিরিকের দিকে যারা আমাদেরকে দাবিত করবে তাদের বিরুদ্ধে যুদ্ধই চলবে। সুতরাং আমার ভাইরা, দেশ রক্ষা করার জন্য যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য জিহাদ করতে হবে। মুসলমানদের অধিকার আদায় করার জন্য, মুসলমানদের পরিপূর্ণ অধিকার আদায় করার জন্য যদি জিহাদের প্রয়োজন হয় জিহাদ করার দরকার আছে না নাই? আমরা অতীতে দেখেছি আমাদেরকে কোরআন শুনতে দেয় নাই। কোরআনের মাহফিল হলে 144 দ্বারা জারি করতে এরকম মানুষ আছে না নাই? এই দেশের মধ্যে একজন শ্রেষ্ঠ মুফাসসির যার কথা শুনলে মানুষের চোখ দিয়ে পানি চলে আসে, তাফসীর কারক চট্টগ্রামের প্রেট ময়দানে যখন নাহমাদুহু বলে টান মারতো মানুষের চোখ দিয়ে পানি চলে আসতো। এইরকম একজন মুফাসসিরকে যারা দর্শনকারী বানিয়েছে তাদের বিচার কে কে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখাইয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই দেশের মধ্যে যারা আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে যারা রাজাকার বানিয়েছে, যারা দর্শনকারী বানিয়েছে, যারা এই দেশের মধ্যে আল্লামা মামুনুল হককে কষ্ট দিয়েছেন, আল্লামা শাহ আহমদ শফীকে যারা কষ্ট দিয়েছেন, আল্লামা জুনায়েদ বাবুনুরকে যারা কষ্ট দিয়েছেন, এই শরীরের ভিতরে যতদিন রক্ত থাকবো কোনোদিন ওই রকম দল আমরা কোনোদিন সাপোর্ট করতে পারবো না। ঠিক কিনা বলো মুসলমান? কারণ তাদের ভিতরে যদি রাসূলের আনুগত্য থাকতো, আল্লাহ তাআলার আনুগত্য থাকতো, তারা কোনোদিন মিথ্যা মামলা দিতে পারতো? যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ওই সমস্ত জালিমদের বিরুদ্ধে যদি সোচ্চার হতাম, আমরা আরো অনেক আগে বিজয় পেয়ে যেতাম। যেমনি ভাবে বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শামবাসীদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, আমার দেশের মানুষেরাও হাজার কষ্ট সহ্য করে ছাত্র জনতা একত্রিত হয়ে এই দেশের মধ্যে তারা যখন ঝাঁপিয়ে পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিয়েছেন। তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহর কথা আল্লাহ তাআলা সূরাতুস সফের মধ্যে যে কথাগুলো বলেছেন, এক নম্বরে যারা ঈমান আনবে, দুই নম্বরে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে নিজের জান এবং মাল দিয়ে, আল্লাহ তাআলা বলেন তারা এমন একটি ব্যবসার সাথে সম্পর্ক করলো যে ব্যবসার মধ্যে কোনোদিন লস নাই, যে ব্যবসার মধ্যে শুধু লাভ পেতেই থাকবে। যে ব্যবসা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিবেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরকান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার খবর দিব না, এমন একটি ব্যবসার কি সংবাদ দিব না যে ব্যবসাটি করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আযাব থেকে তোমরা মুক্তি পাবা, নাজাত পাবা। সেই ব্যবসাটি হলো এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনবা, দুই নাম্বার হলো
আল্লাহর রাস্তায় জিহাদ করবা জান এবং মাল দিয়ে। সুতরাং এই জিহাদ করার প্রয়োজনীয়তা আছে। জিহাদ করার প্রয়োজনীয়তার মধ্যে অন্যতম প্রয়োজনীয়তা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করতেই হবে। 2 নাম্বার হচ্ছে মুসলমানদের অধিকার আদায়ের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা আছে। 3 নাম্বার হচ্ছে হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। সুতরাং সেই দেশের মাটি, সেই দেশের মানুষকে রক্ষা করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা আছে। আমরা যদি জিহাদ ফি সাবিলিল্লাহর ঘোষণা দিয়ে যদি জমিনের মধ্যে নামিয়ে যায়, পাশের দেশের বাবা দাদুরা আমার দেশের মাটির দিকে চোখ তুলে কোনোদিন সাহস পাবে না। ঠিক কিনা বলো মুসলমান? সম্মানিত বন্ধুগণ, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আমি আপনাদের সামনে বলেছি। আমাদেরকে আল্লাহ তাআলা জিহাদের যে একটি দামামা, জিহাদের যে একটি জজবা, সেটা আল্লাহ তাআলা সকল মুসলমানদের ভিতরে দিয়ে দিক। সকল পড়েন আমিন। আবারও দেখা হবে কোন এক কোরআনের ময়দান, আপনাদের সামনে আবারও দেখা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিস থেকে কথা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তাআলা সকল দিল পরে থেকে মুছে দিক। সকল পড়েন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।